আজ তোমাদের শোনাচ্ছি শুভ মানুষ ঘোষের লাকি বেড়াল। ভারতের অবস্থা তখন খুব খারাপ, জিততে হলে করতে হবে 277 রান। এদিকে 18 ওভারে মাত্র 52 রানে প্যাভিলিয়নে ফেরত চলে গেছে 4 জন বাঘা ব্যাটসম্যান। নির্ঘাত হার। এইসব খেলা সব কথাকে বাদ দিয়ে দেওয়া উচিত। রেগে মেগে টিভির সামনে থেকে উঠেই পড়লেন কোয়েলের দাদু। কোয়েলের বাবার দিকে চোখ পাকিয়ে বললেন, এই তোর জন্য এই ব্যাটসম্যানগুলো সব আউট হয়ে যাচ্ছে, তুই এখান থেকে যা তো। কোয়েলের বাবা যেন আকাশ থেকে পড়লেন। আমি? হ্যাঁ, তুই তুই কোয়ার্টার ফাইনালের দিন অফিসে ছিলি, খেলা সেদিন দেখিসনি, তাই ইন্ডিয়া হাসতে হাসতে জিতে গেল। তোকে আর খেলা দেখতে হবে না, যা। কোয়েলের বাবা মুখ চুন করে উঠে গেলেন। বাবার মুখের উপর কথা বলার সাহস তার নেই। কোয়েলের মন খুব খারাপ হয়ে গেল। খেলা নিয়ে দাদু বড্ড বাড়াবাড়ি করেন। দিন 15 হলো একদিনের ক্রিকেটের মিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়েছে। তারপর থেকে দাদু টিভির সামনে থেকে নড়ার নাম করছেন না, এমনকি গোঁফদাড়িও কামাচ্ছেন না। তার ভয় কামালেই ভারত টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে। একেবারে ভারত চ্যাম্পিয়ন হলে তবেই তিনি মুখে ব্লেড ছোঁয়াবেন বলে ঠিক করেছেন। বাবা ঘর থেকে বেরোতেই জোরালো একটা এলবিডব্লিউ এর আবেদন উঠল। আম্পায়ার অনেকক্ষণ সময় নিয়ে ব্যাটসম্যানকে নট আউট দিতেই দাদু যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। ফের সোফায় নিজের জায়গা নিয়ে কোয়েলকে বললেন, দেখলি দেখলি, তোর বাবা এখানে থাকলে শিওর আউট দিয়ে দিত। কোয়েল আর না বলে পারল না। এসব তোমার কুসংস্কার দাদু। দাদুর ভুরু গেল গুটিয়ে। হ্যাঁ, কুসংস্কার? কুসংস্কারই তো। হঠাৎ চোখ ঘুরে গেল দাদুর। দরজায় বাবা এসে দাঁড়িয়েছেন। কোনো কারণে তাকে খুব উত্তেজিত লাগছিল। দাদু উঠলেন রেগে। আবার তো এসেছিস তুই? ইন্ডিয়াকে না হারানো পর্যন্ত বুঝি তোদের শান্তি হচ্ছে না? বাবা কাচুমাচু মুখে বললেন, না বাবা, বেড়াল। বেড়াল? রাম 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 রাম, খেলার সময় বেড়ালের নাম? হ্যাঁ বাবা, বেড়াল। আমাদের পাতকুয়ে পড়ে গেছে হলুদ ছোপ ছোপ হুলোটা। দাদু সোফা থেকে তড়াক করে উঠে পড়লেন। বলিস কি রে, যেটা মাঝে মাঝে আসে কি করে পড়ল? বাবা বললেন, কলঘরের চাল দিয়ে পাশের বাড়িতে যাচ্ছিল, টালি ভেঙে সোজা পড়ে গেছে জলে। খেলা রইল পড়ে। দাদু ছুটলেন কলঘরে। পেছনে কোয়েল। হুলোটা কিছুদিন হলো তাদের বাড়িতে আনাগোনা শুরু করেছে। বেশ স্বাস্থ্যবান চেহারা। ইঁদুর টিঁদুর ভালোই ধরে, তবে নজরে নজরে রাখতে হয়, ভারী বদ। দাদুর সঙ্গে কুয়োর মধ্যে গলাটা বাড়িয়ে চমকে উঠল কোয়েল। জলে পড়ে বেড়ালটা হ্যাঁচর প্যাচর করছে আর বিকট গলায় ডাকছে। কুয়োর পাড় ধরে একবার উঠে আসার চেষ্টা করছিল, কিন্তু স্লিপ করে আবারও পড়ে যাচ্ছিল। জলে ফুলে একেবারে ডবল হয়ে গেছে তার চেহারা। এইভাবে যে কতক্ষণ জুঝতে পারবে সন্দেহ আছে। কুয়োর সঙ্গে টিপকল ফিট করার পর এখন বালতি দড়িও চলে না, যে তা দিয়ে যে তুলে আনা যাবে তারও কোনো উপায় নেই। কোয়েল আর্তনাদ করে উঠল, এ হে হে, হুলোটা যে মরে যাবে। কোয়েলের দাদুও চিৎকার করে উঠলেন, শিগগির করে একটা লম্বা তক্তা তক্তা নিয়ে আয়। বাবা ছুটলেন তক্তা আনতে, কিন্তু কাজের সময় আসল জিনিসটা কে কবে পেয়েছে। অনেক খোঁজাখুঁজি করে শেষে একটা বাঁশ মিলল, গিটগিট লম্বা বাঁশ। বাবা সেটা কুয়োর ভেতর নামিয়ে দিয়ে জলের একেবারে তলায় গুজে দিলেন।
বাঁশটা দেখে বিড়ালটা কেমন হিংস্র হয়ে উঠল, ঝাঁপিয়ে পড়ে সেটা দাঁতে করে কামড়ে ধরে ফ্যাঁসফোঁস করতে শুরু করলো। মুখ তুলে এমন ভয়ঙ্কর চোখে ওপরে তাকাচ্ছিল, ভয় ধরে যাচ্ছিল কোয়েলের। দাদু কুয়োর ভেতরে খানিকটা ঝুঁকে গিয়ে ডাকলেন, আয় আয় আয়, উঠে আয় বাবা, উঠে আয়। দাদুর সঙ্গে গলা মেলালেন বাবা। আয় রে, ওঠ ওঠ হুলো, উঠে আয় উঠে আয়। কোয়েলও চুপচুপ করে ডাকতে লাগলো, বাঁশটা নাড়াতে লাগলো অল্প অল্প, কিন্তু হুলো ওঠার নাম করলো না। কোয়েলের দিকে চেয়ে সমানে ফ্যাঁসফোঁস করতে থাকলো আর ডাকতে থাকলো। দেখতে দেখতে তার গলাটা কেমন অস্বাভাবিক হয়ে উঠল, চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো। কোয়েল তাড়াতাড়ি সরে এলো সেখান থেকে। দাদু বললেন, ওরে এভাবে হবে না, আমরা থাকলে ও উঠবে না, চল চল আমরা চলে যাই এখান থেকে। বাবাও মাথা নেড়ে বললেন, সেই ভালো, আমাদের ভয়েই উঠতে পারছে না মনে হয়, আমরা সরে গেলেই ঠিক উঠে পালাবে। সেই রকমই হলো, বাঁশটা যেমন ছিল রইল। সকলে ঘরে চলে এলো। ঘরে টিভি যেমনকার তেমনকার চলছিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে তাক লেগে গেল কোয়েলের। খেলার মোড় ঘুরে গেছে, আর কোনো ব্যাটসম্যান আউট হয়নি ভারতের, চচ্চর করে রান বাড়ছে। দাদু সোফার উপর বসে চেঁচিয়ে উঠলেন, বলিস কি রে, 110 করেছে কি? গড় 3-এর নিচে ছিল, এখন 4.5। কোয়েলের চোখ বড় বড় হয়ে গেল। বলতে বলতে ব্যাটসম্যানের ব্যাটের ঘায়ে বল গোলার মতো উড়ে গেল স্ট্যান্ডে। ছক্কা, ব্রিলিয়ান্ট শট বলে হাততালি দিয়ে ঘুরে গেলেন বাবার দিকে। আরে বস বস। বাবা করুণ গলায় বলল, বসবো? বসবি বই কি, আজও জিতছি। দাদু গলা বাড়িয়ে দিলেন কিচেনের দিকে। বৌমা, জমিয়ে 1 রাউন্ড চা করো তো, খেলা জমে গেছে। দাদুর কথাই মিলে গেল শেষ পর্যন্ত। আস্তে আস্তে ভারত খেলাটা ধরে ফেললো। তারপর আর চোখে দেখা যাচ্ছে না, বাউন্ডারি আর ছক্কার বান ডাকছে। বোলাররা বেদম হয়ে গেল। 1 পয়েন্ট 1 ওভার বল বাকি থাকতেই 4 উইকেটে জিতে গেল ভারত। দাদু সোফা থেকে লাফিয়ে উঠে বললেন, হুলো। কোয়েল তো অবাক হয়ে গেল, হুলো? আলবাত হুলোটাই লাকি, বুঝলি? যা অবস্থা করেছিল, ও পাকুয়ে না পড়লে ইন্ডিয়াকে জিততে হতো না। চল চল দেখি উঠল কি না। ততক্ষণে বিকেল গড়িয়ে গেছে, একটু একটু অন্ধকারও হয়ে এসেছে। কলঘরে বাঁশটা পড়ে আছে, কিন্তু কুয়োর ভেতরে সারা শব্দ নেই। দাদু জিজ্ঞেস করলেন, কি রে, আছে? বাবা কুয়োর ভেতর উঁকি দিয়ে ভালো করে দেখে বললেন, মনে তো হচ্ছে না। ও আর থাকে, পালিয়েছে। ওটাকে দেখতে পেলে একদিন ভালো করে মাছ ভাত খাইয়ে দেব। ওর জন্যই ইন্ডিয়া আজ ফাইনালে উঠল। বাবা বললেন, পরশু ফাইনাল, পরশু খাইও, তাহলে দেখবে ভারতই ট্রফি পাবে, কেউ আটকাতে পারবে না। কোয়েল বলল, ওর বয়ে গেছে আসতে, মাছ ভাত খেতে এসে আবার পাতকুয়ে পড়ুক আর কি। কোয়েলের কথাই ফলে গেল। ফাইনালের দিন দাদু আর বাবা হুলোটার জন্য হাঁ পিত্তেশ করে বসে থেকেও তার টিকই দেখতে পেলেন না। বোধহয় ভয় পেয়ে সে তল্লাট ছেড়েই পালিয়েছে। ফলে ফাইনালে যা হওয়ার তাই হলো। সারা দেশের লোকের বুক ভেঙে দিয়ে ভারত শোচনীয়ভাবে হেরে গেল। পুরো 150 রানে হার। দাদু তো হাই হাই করতে করতে খেলা ছেড়ে উঠে পড়লেন।
খেলোয়াড়দের সাপসাপান্ত করছিলেন আর সমানে কপাল চাপড়াচ্ছিলেন। ঠিক তখনই কলঘর থেকে মায়ের চিৎকার ভেসে এলো। সকলে পড়ি করে ছুটল কলঘরে। মা কলঘরের কুয়োর সামনে দাঁড়িয়ে আছে বিশ্রী মুখ করে। দাদু জিজ্ঞেস করলেন, কি হলো বৌমা, কি হলো? উত্তরে মা আঁচলে মুখ চেপে কুয়োর ভেতরে আঙুল দেখিয়ে বললেন, আপনাদের হুলো। আবার পড়েছে, বদমাসটাকে আর চলছে না, ইন্ডিয়াকে হারিয়ে ছাড়লো। দাদু গজগজ করতে করতে ঝুঁকে পড়লেন কুয়োর মধ্যে। তার পেছনে বাবা আর তার ঘাড়ের উপর দিয়ে কোয়েল। হুলো আর নতুন করে পড়েনি, সেই যে সেদিন পড়েছিল এতদিনে উঠেছে, মরে জলে ভাসছে। আসলে তাদেরই ভুল হয়েছিল, ভিজে যাওয়ার দরুন হতে পারে, কিংবা তাদেরই ভয়ে সেদিন বাঁশবে হুলো আর উঠে আসতে পারেনি, ফলে একসময় তলিয়ে গিয়েছিল জলে। এই ভেসে উঠেছে। দাদু দাড়ি খামচে ধরলেন। হা 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 হা, সর্বনাশ হলো, জলটা পুরো গেল। তার সঙ্গে তোমার ভারতও একেবারে ডুবে মরল। এই তোমার লাকি বেড়াল দাদু। বাবা ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এইবার তুমি দাড়িটা কেটে ফেলো বাবা। চুপ থাক তুই, বলে দাদু দাড়ির চুল ছিঁড়তে লাগলেন।